অনেক স্টুডেন্ট ভাবে যে প্যাসেজ 1 এ শুধুমাত্র ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিল আসবে এবং তাদের এক্সামটা হচ্ছে অনেক ভালো হবে। কিন্তু যদি এরকম একটা প্যাসেজ 1 আপনার মেইন এক্সামে চলে আসে, তাহলে আপনি তখন কি করবেন? আপনার বেসিক্যালি যতগুলো কোশ্চেন টাইপ আছে, ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিলিংস, লিস্ট অফ হেডিং, ইনফরমেশন ম্যাচিং, স্টেটমেন্ট ম্যাচিং, সামারি কম্পিটিশন, এমসিকিউ, সব কিছুই কি আপনার প্যাসেজ 1, 2, 3 যে কোনো জায়গাতে আসতে পারে। তো আপনার প্রিপারেশন হইতে হবে ডাইনামিক, যে আমার এই প্রশ্নগুলো হচ্ছে আমার এক্সামে আসবে এবং আমি সবগুলোকেই পারি। এখন আপনার যে কোনো প্যাসেজ আসুক না কেন, আপনি যেন সেটাকে সলভ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা কোনো রিসেন্ট কোশ্চেন সলভ করবো না, আমরা বেসিক্যালি হচ্ছে ক্যামব্রিজ 15-এর রিডিং টেস্ট 2টা একটু সলভ করবো, বিশেষ করে ওটার প্যাসেজ 1টা। তো দেখেন এইখানে হচ্ছে প্যাসেজ 1-এ আপনার প্যারাগ্রাফ ম্যাচিং আসছে এবং এই যে প্যাসেজটা আছে এটা মোটামুটি হচ্ছে হার্ড ছিল। নর্মালি হচ্ছে প্যাসেজ 1 যেরকম থাকে তার তুলনায় হচ্ছে প্যাসেজ 1টা একটু হার্ড এখানে। তো আপনার এক্সাম হচ্ছে এরকম আসতেই পারে। তো আসলে আপনার হচ্ছে কি প্রিপেয়ার থাকতে হবে যে আমি যেন ওটাকে ফেস করতে পারি। তো চলেন আমরা হচ্ছে ভিডিওটা শুরু করি এবং তার আগে আপনারা লাইক অ্যান্ড কমেন্ট করে দিন বেটার রিচার জন্য। ঠিক আছে, এটা একটু রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। তো আমরা যখন হচ্ছে আমাদের এই চ্যানেলে প্যারাগ্রাফ ম্যাচিং করি, ফার্স্ট স্টেপটা কী থাকে, আমাদের এই যে এখানে প্রশ্নগুলো আছে এগুলোকে আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিই, রাইট? যেন আমরা যখন ম্যাচ করব আমাদের একটু যেন ইজি হয়। প্রথমটাতে বলতেছে রেফারেন্স টু অ্যান অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ড্যান্স দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং। সো ড্যান্সকে ইউজ করার একটা ওয়ে, একটা অ্যাপিলিং ওয়ে ড্যান্সকে ইউজ করার, যেটা আবার রাইটার কি করতেছে না, প্রপোজ করতেছে না, এরকম রাইটার বা এটাকে বিরোধিতা করতেছে অর এটাকে সাজেস্ট মানে না করতেছে আর কি। An example of a contrast between past and present approaches to building. So past এবং হচ্ছে কি প্রেজেন্ট অ্যাপ্রোচের মধ্যে কি থাকবে, মানে কন্ট্রাস্ট থাকবে আর কি। বিটুইন না নিয়ে কন্ট্রাস্টটা নেই, এটা বাদ দিই। পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাপ্রোচের মধ্যে কন্ট্রাস্ট পার্থক্য। মেনশন অফ অ্যান অবজেক্টিভ অফ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে ড্যান্স দুইটার অবজেক্টিভ উদ্দেশ্য। Reference to an unforeseen problem arising from ignoring the climate. সো ক্লাইমেট বা পরিবেশকে ইগনোর করার ফলে যে হচ্ছে আনফোরসিন, আনফোরসিন মিন্স হচ্ছে এমন একটা কিছু যেটা পূর্বে দেখা হয় নাই বা দেখে নাই বা কাইন্ড অফ হচ্ছে অনুমান করতে পারে না, এরকম আনফোরসিন প্রবলেম তৈরি হবে যদি হচ্ছে ক্লাইমেটকে ইগনোর করা হয়। Why some measures intended to help people are being reversed. সো কিছু মেজর, মেজর মানে কি, কিছু কাজ কি মিন করে, কিছু পদক্ষেপ কি মিন করে, ঠিক আছে? সো কিছু পদক্ষেপ যেটা মানুষকে হেল্প করার জন্য হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, ওইটা কি করা হইতেছে, রিভার্স করা হইতেছে। সো সাম মেজর্স বিং রিভার্সড। রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফস। সো মানুষের লাইফের উপরে কি ট্রান্সপোর্টের যে হচ্ছে ইম্প্যাক্ট, এটা বলবে। সো আমরা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট করলাম, প্রত্যেকটাকে কয়েকটা ছোট ছোট ওয়ার্ডে ভাগ করছি। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা প্যাসেজগুলোতে যাব, যে হচ্ছে এক একটা করে প্যাসেজ পড়ে দেখব যে আমাদের এখানে কোন জিনিসটা সাথে মিলতেছে। সো এই ধরনের জিনিসে বা এই ধরনের কোশ্চেন টাইপে আপনার প্যারাগ্রাফগুলো অনেক আস্তে আস্তে বুঝে বুঝে পড়তে হয়। দ্য ওয়ে উই ট্রাভেল অ্যারাউন্ড সিটিজ হ্যাজ আ মেজর ইম্প্যাক্ট অন ওয়েদার দে আর সাস্টেনেবল। সো এই প্যারাগ্রাফে কি নিয়ে স্টার্ট করতেছে, ট্রাভেল নিয়ে, ট্রাভেলের ইম্প্যাক্ট। বাট ইম্প্যাক্ট বললেও হচ্ছে আসলে বলতেছে যে এটা আসলে সাস্টেনেবল কিনা, এইটার উপর হচ্ছে আমরা কিভাবে ট্রাভেল করি এটা ইম্প্যাক্ট করে। Transportation is estimated to account for 30% of energy consumption in most of the world's most developed nations. So, lowering the need for energy using vehicles is essential for decreasing the environmental impact of mobility. তো বলতেছে যে 30% এনার্জি কনজাম্পশন শুধু এখানেই হয় এবং যদি হচ্ছে এনার্জি ইউজিং ভেহিকেলগুলো কমান তাহলে কি ইম্প্যাক্টের উপর, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ মোবিলিটিটাও হচ্ছে কমে যাবে। বাট অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল মুভ টু সিটিজ, সো এখনও পর্যন্ত কি ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলতেছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু থিঙ্ক অ্যাবাউট আদার কাইন্ডস অফ সাস্টেনেবল ট্রাভেল টু। দ্য ওয়ে উই ট্রাভেল এফেক্ট আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। দেখেন এখানে কথা বলছে দ্য ওয়ে উই ট্রাভেল, আমরা যেভাবে ট্রাভেল করি এফেক্টস আওয়ার, প্রভাব ফেলে আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, আওয়ার সোশ্যাল লাইফস, আওয়ার অ্যাক্সেস টু ওয়ার্ক অ্যান্ড কালচার অ্যান্ড দ্য ইয়ার উই ব্রিথ। সো ট্রাভেলটা এই জিনিসগুলোর উপর কী করে, এফেক্ট করে। তো এখন দেখেন আপনি যখন এই টাইপের প্রশ্ন করতে যাবেন, আপনার এই যে এখানে প্রশ্ন যেগুলো ছিল এইখানে কী কী জিনিস ছিল এটা নিয়ে আপনার ক্লিয়ার একটা আইডিয়া থাকা লাগবে বা কাইন্ড অফ মনে রাখার মতো একটা বিষয় এখানে চলে আসে। যারা
কম্পিউটার বেস এক্সাম দেবেন তাদের তো হচ্ছে পাশাপাশি এটা থাকি। তো এই যে 6 নাম্বার যেটা বলতেছিল যে ট্রান্সপোর্টটা কীভাবে হচ্ছে হিউম্যান লাইফসকে ইম্প্যাক্ট করে, ট্রান্সপোর্ট ইম্প্যাক্ট হিউম্যান লাইফস। তো এই যে এইটুকু থেকে এইটুকু পর্যন্ত কি এই কথাবার্তাগুলি উল্লেখ করছে, রাইট? সো আমাদের 6-এর আনসার হচ্ছে এ। তারপর আসেন বি নাম্বার প্যারাগ্রাফ, দেখি এখানে কি বলতেছে। ড্যান্স মাইট হোল্ড সাম অফ দ্য আনসার্স, দ্যাট ইজ নট টু সাজেস্ট এনিওয়ান শুড ড্যান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক। সো এটা সাজেস্ট করা হচ্ছে না যে মানুষজন বা এভরিওয়ান শুড ড্যান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক, মানে লাইক নেচে নেচে হচ্ছে কাজে যাবে। হাউএভার হেলদি অ্যান্ড হ্যাপি ইট মাইট মেক আস, যতই এটা আমাদেরকে হেলদি বা হ্যাপি বানাক না কেন, বাট রাদার that the techniques used by choreographers to experiment with and design movement in dance could provide engineers with tools to stimulate new ideas in city making. কিন্তু কী করতে পারে কোরিওগ্রাফাররা হচ্ছে যে টেকনিকগুলো ইউজ করে এবং হচ্ছে যে ডিজাইন মুভমেন্টগুলো তারা ইউজ করে ড্যান্সের মধ্যে, এটা ইঞ্জিনিয়ারদেরকে হচ্ছে কী করতে পারে, কিছু টুলস প্রোভাইড করতে পারে সিটি মেকিং ডিজাইনের জন্য, রাইট? তো এখানে দেখেন আপনার ড্যান্সের যে টেকনিকটা আছে এটাকে ব্যবহার করার কথা বলছে। আবার একটু আগেই জাস্ট ওই যে শুরুতে ইট ইজ নট সাজেস্ট এভরিওয়ান, দ্যাট ইট ইজ নট টু সাজেস্ট এভরিওয়ান শুড ড্যান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক, এখানে আবার এই যে ড্যান্সটা কাইন্ড অফ নাও করতেছে যে এটা তো হচ্ছে ওইরকম না যে হচ্ছে ড্যান্স করে করে আপনার ইয়েতে যাবে, কাজ করতে করতে যাবে। এখন ড্যান্স থেকে কিছু ইন্সপিরেশন নিতে পারে, ইন্সপিরেশন নিয়ে সিটি মেক করতে পারে আর কি। তো এটা আসলে কী মিন করতেছে এটা আমরা সামনের প্যারাগ্রাফগুলো যখন পড়বো তখন একটু ক্লিয়ার আইডিয়া পাবো আর কি। যাই হোক, তো এটার সাথে এখন কোনটা মিলে, এই যে ওয়ে অফ ইউজিং ড্যান্সটা কীভাবে ইউজ করা যাবে, দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং, দেন আবার হচ্ছে রাইটার এটাকে প্রপোজ নাও করতেছে, এরকম কিছু একটা, রাইট? সো বিয়ের সাথে আমাদের কি ওই এ নাম্বারটা কাইন্ড অফ মিলতেছে। এখন যদি এরকম হয় যে আমরা অন্য কোনো একটা প্যারাগ্রাফে এটা বিয়ের সাথে যেরকম করে মিলতেছে এর থেকে বেটার মিলে, যদি এর থেকে বেশি আরও কোনো একটা প্যারাগ্রাফের সাথে মিলে তাহলে আমরা 1 নাম্বারের জন্য আনসারটা চেঞ্জ করবো, যদি না মিলে তো আমরা এটাকেই রাখবো। আপাতত হচ্ছে এটাকে বি দিয়ে সামনে আগাই। Whereas medieval builders improvised and adapted construction through their intimate knowledge of materials and personal experience of the conditions of a state, building designs are now conceived and stored in media technologies that detach the designer from the physical and social realities they are creating. সো এখানে বলছে মেডিভেল যে বিল্ডার, মধ্যযুগীয় যে বিল্ডাররা ছিল তারা কী করছে, অ্যাডাপ্ট করে নিছে কনস্ট্রাকশন মেথডটাকে, কিসের মাধ্যমে, তাদের যে নলেজ ছিল ম্যাটেরিয়াল নিয়ে এবং হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা থেকে। আর বর্তমানে কি হইতেছে যে ওরা মিডিয়া টেকনোলজির উপর অনেক বেশি ডিপেন্ড হয়ে যাইতেছে, যার কারণে এই সোশ্যাল যে রিয়েলিটি আছে যেটা ওরা মেক করতেছে ওইখান থেকে যে ডিজাইনাররা আছে তারা অনেক বেশি আর ডিট্যাচ হয়ে যাইতেছে। While the design practices created by these new technologies are essential for managing the technical complexity of modern city, they have the drawback of simplifying reality in the process. তো যদিও হচ্ছে কি এই কমপ্লেক্সিটি মডার্ন সিটি এর কমপ্লেক্সিটির সাথে ডিল করার জন্য এই টেকনোলজিগুলো হচ্ছে অনেক বেশি এসেনশিয়াল, কিন্তু এর কারণে কি হয়েছে যেই ড্রব্যাক অফ সিম্পলিফাইং, দে হ্যাভ দ্য ড্রব্যাক, কিসের ড্রব্যাকটা কি, সিম্পলিফাইং রিয়েলিটি ইন দ্য প্রসেস, মানে যেই বাস্তবতা আছে ওটাকে অনেক বেশি সিম্পলিফাই করে ফেলা। সো বেসিক্যালি এখানে কী কী নিয়ে কথা বলতেছে, এখানে মধ্যযুগীয় মানুষরা বিল্ডাররা কীভাবে বিল্ড করতো এটার কথা আছে, প্লাস এখানে বর্তমান যুগে হচ্ছে বিল্ডাররা কীভাবে টেকনোলজি ইউজ করে একটা সিটিকে প্ল্যান করে এই টাইপের কথাবার্তা বলা আছে। আই হোপ আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। তো এখন সি এর সাথে দেখেন আমরা যেই সামারিটা পাইলাম এখান থেকে, এখন ওটার সাথে কোনটা মিলে দেখেন 2 নাম্বার যেটা বলা আছে, কন্ট্রাস্ট পার্থক্য বা তুলনা, পাস্ট এবং প্রেজেন্ট অ্যাপ্রোচের সাথে বিল্ডিংয়ের তৈরি করার কি পাস্ট এবং প্রেজেন্ট অ্যাফোর্টের মধ্যে কন্ট্রাস্টটা, ইয়াপ। সো আমাদের মিলে গেছে। আগে কি ছিল, আগে হচ্ছে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স নলেজ এগুলো দিয়ে ইউজ করতো, আর বর্তমানে হচ্ছে টেকনোলজি ইউজ করে এই কনস্ট্রাকশনটা করা হয়। আমাদের 2-এর আনসার হচ্ছে তাহলে সি। ডিতে আসেন, টু ইলাস্ট্রেট Sennett discusses the Dash Center in Atlanta, a development typical for the modernist approach to urban planning prevalent in the 1970s. এটার প্রনাউন্সিয়েশন কি, পিস্ট্রি এরকম কিছু একটা, আচ্ছা যাই হোক। পিস্ট্রি created a grade of street and towers intended as a new pedestrian friendly downtown for Atlanta.
সো এই কোম্পানি বা কিছু একটা এই পেস্ট্রি সেন্টার সামথিং, এটা কোনো একটা হয়তো বা কোম্পানি, বা আই ডোন্ট নো, হয়তো বা এরকম হতে পারে যে কোনো একটা লাইক কী বলে লোক, কোনো একজন ডিজাইনার এটা ডিজাইন করছে। সো অ্যাটলান্টা, ইউএসের অ্যাটলান্টাতে হচ্ছে আপনার একটা ডাউনটাউন টাওয়ার স্ট্রিট বানাইছে প্যাডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি ডাউনটাউনের জন্য। অ্যাকর্ডিং টু সেনেট, দিস ফেলড, মানে এটা ফেল করছে, এই যে এই কি বলে টাওয়ার হচ্ছে স্ট্রিটস, মানে এই ডিজাইনটা যে বানাইছে এটা ফেল করছে বিকজ ইটস ডিজাইনার্স হ্যাড ইনভেস্টেড টু মাচ ফেইথ ইন কম্পিউটার এইডেড ডিজাইন টু টেল দেম হাউ ইট উড অপারেট। এটা ফেল করার পিছনে রিজনটা ছিল যেই ডিজাইনার ছিল তারা অনেক বেশি কম্পিউটার জেনারেটেড ডিজাইনের উপর ভরসা করতেছিল। দে ফেলড টু টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে বিবেচনা করতে ব্যর্থ হওয়া। They failed to take into account that purpose built street cafes could not operate in the hot sun without the protective awning, awnings common in older buildings. আচ্ছা, এটার অর্থ কি? এই যে এই ওয়ার্ডটা, এটার অর্থ হচ্ছে লাইক ইউএসএতে আপনার যে বিল্ডিংগুলো করা হয় ওই বা রাস্তাগুলো বানানো হয় ইউএসএর একদম ওয়েস্ট সাইডে, ওখানে অনেক বেশি রোদ পড়ে, তো এটার উপরে হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার দেওয়া হয় যেটা হচ্ছে তাপটা এত বেশি এটা ক্যাপচার না করে রাখে আর কি। তো বলতেছে যে হচ্ছে এই যে পারপাস বিল্ড স্ট্রিট ক্যাফেগুলো বানানো হয়েছে এগুলো অপারেট করতে পারবে না এই প্রোটেক্টিভ লেয়ারটা ছাড়া, অ্যান্ড উড নিড এনার্জি কনজিউমিং এয়ার কন্ডিশনিং ইনস্টেড। এবং তার পাশাপাশি আরও কী দরকার হবে, এনার্জি কনজিউমিং এয়ার কন্ডিশনিং দরকার হবে। অর দ্যাট ইটস জায়েন্ট কার পার্ক উড ফিল সো আনওয়েলকামিং দ্যাট ইট উড পুট পিপল অফ গেটিং আউট অফ দেয়ার কার্স। আর এটা যে হচ্ছে এত বড় বড় করে কার পার্ক বানাইতেছে, এটাও কী করবে, মানে মানুষদের জন্য এত একটু বেশি ফ্রেন্ডলি হবে না, মানুষ গাড়ি থেকে বের হতে চাবে না, এত বড় বড় কার পার্ক ওরা এটা ব্যবহারই করতে যাবে না। হোয়াট সিমস এন্টায়ারলি প্রেডিক্টেবল অ্যান্ড কন্ট্রোলেবল অন স্ক্রিন হ্যাজ আনএক্সপেক্টেড রেজাল্টস ওয়ান ট্রান্সলেটেড ইন্টু রিয়ালিটি। যেটা স্ক্রিনে মানে লাইক প্রোগ্রামের ক্ষেত্রে প্রেডিক্টেবল এবং কন্ট্রোলেবল মনে হয়েছিল, সেটা কি একটা আনএক্সপেক্টেড রেজাল্ট শো করছে। এখন এই টাইপের কথাবার্তার সাথে দেখেন তো কোনোটা মিলে কিনা। ড্যান্সের এখানে কোনো মেনশন নাই, সো এটা বাদ। প্রবলেমের কথাবার্তা এখানে আছে কিছু, যে এই জিনিসগুলো হচ্ছে প্রবলেম হইতে পারে বা হইছে, এই কারণে ফেল হইছে। আর ক্লাইমেট বা পরিবেশকে হচ্ছে ইগনোর করছে, ইয়েস এটাও মিলতে পারে, কারণ ওই যে এখানে সূর্য যে হচ্ছে এত বেশি তাপ দিবে এটাও আর কি কল্পনা করতে পারে নাই, ওরা জাস্ট হচ্ছে কম্পিউটার বেসড একটা ডিজাইন মেক করে ফেলছে। ওই সূর্যের যে হচ্ছে তাপের বিষয়টা আছে, এই জিনিসগুলো যে হচ্ছে দরকার পড়বে, এইটা ওরা কী করতে পারে নাই, ওই যে টেক ইনটু অ্যাকাউন্ট এটা করতে পারে নাই বা বিবেচনা করতে পারে নাই। সো এটা আমাদের কাইন্ড অফ চারের সাথে মিলতেছে। আর তারপর হচ্ছে কোনো মেজরকে রিভার্স করা, ওইটা কোনোভাবেই হচ্ছে মিলে না। তো যাই হোক, আমাদের তাহলে চারের আনসার হচ্ছে ডি। আর তিনটা বাকি আছে প্যারাগ্রাফ। The same is true in transport engineering, which uses models to predict and shape the way people move through the city. Again, these models are necessary, but they are built on specific world views in which certain forms of efficiency and safety are considered and other experiences of the city ignored. Designs that seem logical in models appear counterintuitive in the actual experience of their users. The guardrail that will be familiar to anyone who has attempted to cross a British road, for example, were an engineering solution to pedestrian safety based on models that prioritize the smooth flow of traffic. On wide major roads, they often guide pedestrians to specific crossing points and slow down their progress across the road by using staged access point to divide the crossing into two, one for each carriageway. In doing so, they make crossings feel longer, introducing psychological barriers, greatly impacting those that are least mobile, and encouraging others to make dangerous crossing to get around the guardrails. These barriers could just make it harder to cross the road. They divide communities and decrease opportunities for healthy transport. As a result, many are now being removed, causing disruption, cost, and waste. তো এখানে বেসিক্যালি এই টাইপের কথাবার্তা বলতেছিল যে বিভিন্ন মেজারমেন্ট হচ্ছে নেওয়া হয় ট্রান্সপোর্টের ক্ষেত্রেও, এবং দেখা যায় যে হচ্ছে এটা কোনো কোনো জিনিস কোনো কোনো জায়গাতে কাজ করে, আবার কোথাও কোথাও কাজ করে না। দেন আপনার ব্রিটিশের একটা মানে ব্রিটেনের একটা এক্সাম্পল দিছে,
এখানে হচ্ছে আপনার যে গার্ড রেলের কথা বলতেছে, দেন এরা বলছে যে আসলে এটা ওরা বানাইছিল পেডিস্ট্রিয়ান সেফটির জন্য এবং হচ্ছে যেন ট্রাফিকটাও কোনো প্রবলেম না করে, কিন্তু দেখা গেল আলটিমেটলি যে যারা হচ্ছে বেশি একটা মুভ করতে পারে না তাদের জন্য ঝামেলা হয়ে গেছে এবং মানুষজন কি করতেছে ডেঞ্জারাসলি ক্রস করতেছে রেলগার্ডের উপর 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 দিয়ে। আর তারপর কি হয়েছে, অ্যাজ এ রেজাল্ট মেনি আর নাও বিং রিমুভড, এবং এই গার্ড রেলগুলোকে এখন রিমুভ করে ফেলতেছে। আর এই টাইপের কথাবার্তার সাথে কোনটা মিলে, এই যে দেখেন 5 নাম্বার যেটা আছে, কেন সাবমেজর, কেন ওই যে এই কারণে এরা মানুষের জন্য মোবাইল না, তারপর হচ্ছে মানুষ এটার ওপর দিয়ে চলে যাচ্ছে ডেঞ্জারাসলি ক্রস করতেছে, এই কারণে এই মেজরগুলো এই পদক্ষেপগুলো কি করতেছে রিভার্স করে ফেলতেছে বা উঠিয়ে ফেলতেছে। সো ই হচ্ছে আপনার 5-এর আনসার। দেখছেন এই প্যারাগ্রাফটা কিন্তু নর্মাল, মানে এই প্যাসেজটা নর্মাল প্যাসেজ 1 থেকে একটু কিন্তু কঠিন। ইফ দেয়ার ডিজাইনার্স হ্যাড দ্য টুলস টু থিঙ্ক উইথ দেয়ার বডিজ লাইক ড্যান্সার্স, সো এখানে ডিজাইনার এবং ড্যান্সার আবার আসছে, অ্যান্ড ইমাজিন হাউ দিস ব্যারিয়ার্স উড ফিল, দেয়ার মাইট হ্যাভ বিন আ বেটার সলিউশন। তো যদি হচ্ছে লাইক ডিজাইনাররা had the tools to think with their bodies, বডি দিয়ে হচ্ছে থিঙ্ক করতে পারতো লাইক ড্যান্সারদের মতো, অ্যান্ড ইমাজিন হাউ দিস ব্যারিয়ার্স উড ফিল, এবং এই ব্যারিয়ারগুলো হচ্ছে কীরকম করে ফিল করবে, দেয়ার মাইট হ্যাভ বিন আ বেটার সলিউশন, তাহলে তারা একটা বেটার সলিউশন দিতে পারতো। In order to bring about fundamental changes to the ways we use our cities, engineering will need to develop a richer understanding of why people move in certain ways and how this movement affects them. Choreography may not seem an obvious choice for tackling this problem, yet it shares. Okay, দেখেন এখানে যে ইট বলছে, এই ইট দিয়ে কোনটাকে মিন করতেছে, ইট দ্বারা কোরিওগ্রাফিকে মিন করতেছে, রাইট? Yet it shares with engineering the aim of designing patterns of movement within limitations of space. এখানে বলতেছে যে এইটা মানে কি কোরিওগ্রাফি বা ড্যান্স একই জিনিস, ড্যান্সটা শেয়ার করে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে দ্য এইম অফ ডিজাইনিং প্যাটার্ন, এমন প্যাটার্নকে ডিজাইন করা অফ মুভমেন্ট, মানে চলাচল করার বা মুভ করার উইদিন লিমিটেশন অফ স্পেস, মানে অল্প স্পেসের মধ্যে কীভাবে হচ্ছে মুভ করা যায়, এই প্যাটার্নগুলো ডিজাইনটাই কি কোরিওগ্রাফি এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কমন, মানে দুজনের কি একটা এইম শেয়ার করে, কোরিওগ্রাফি বা ড্যান্সিং এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা সেম এইম শেয়ার করার কথা এখানে বলা আছে। এখন এইমকে আপনি বলতে পারেন অবজেক্টিভ, মেনশন অফ অ্যান অবজেক্টিভ, অবজেক্টিভটা কি ডিজাইনিং প্যাটার্নস অফ মুভমেন্ট উইদিন লিমিটেশন অফ স্পেস, এটা অফ বোথ ড্যান্স, যে ইট বা কোরিওগ্রাফি বা ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো 3-এর আনসার হচ্ছে আপনার এফ। সো এই হচ্ছে আপনার এই প্যারাগ্রাফের প্যারাগ্রাফ ম্যাচিং। তো আর রাইটিং নিয়ে যাদের সমস্যা, 11 তারিখ থেকে ছোট্ট একটা ব্যাচ স্টার্ট হইতেছে 11 ক্লাসের। আপনারা যারা হচ্ছে 31 বা 24 তারিখ এক্সাম দেবেন আপনাদের জন্য হচ্ছে এটা বেস্ট হবে। এখানে আপনি আনলিমিটেড রাইটিং চেক করাতে পারবেন। সো আই হোপ যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে হচ্ছে কমেন্ট সেকশন দেখতে পারেন, ওখানে হচ্ছে বিস্তারিত বলা আছে। এরপর হচ্ছে গার্ড রেল। গার্ড রেল নিয়ে হচ্ছে কোথায় বলা আছে, ওই অল নো। গার্ড রেল নিয়ে হচ্ছে ইনামা প্যারাগ্রাফে বলা আছে। সো প্রথম প্রশ্ন কি বলতেছে, গার্ড রেলস ওয়ার ইন্ট্রোডিউসড অন ব্রিটিশ রুটস টু ইমপ্রুভ দ্য ডেশ অফ পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ানদের কি ইমপ্রুভ করার জন্য এই গার্ড রেলগুলো দিছিল। সো গার্ড রেল এখান থেকে স্টার্ট হয়েছিল, দেখি কি ইমপ্রুভ করার জন্য, অ্যাক্রস ব্রিটিশ রোড ফর এক্সাম্পল ওয়ার ইঞ্জিনিয়ার সলিউশন টু পেডেস্ট্রিয়ান সেফটি। দেখেন এখানে কি বলছে, ওয়ার অ্যান ইঞ্জিনিয়ারিং সলিউশন টু পেডেস্ট্রিয়ান সেফটি, পেডেস্ট্রিয়ানদের সেফটির জন্য এই গার্ড রেলটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। সো ফার্স্ট আনসার হচ্ছে আপনার এখানে বেসড অন মডেলস দ্যাট প্রায়োরিটিস স্মুথ ফ্লো অফ ট্রাফিক। আবার এই যে এখানে পরবর্তীতে হচ্ছে আপনার ওই যে মুভমেন্ট অফ ড্যাশ ইজ নট ডিসরাপ্টেড বলছে। সো মুভমেন্ট এটা ওই পরেরটাতে আবার চলে যায়, ঠিক আছে, মানে পরবর্তী প্রশ্নে চলে যায় বাকি সেন্টেন্সটুকু। এটা হবে হচ্ছে আপনার সেফটি। গার্ড রেলস ওয়ার ইন্ট্রোডিউসড অন ব্রিটিশ রুটস টু ইমপ্রুভ দ্য সেফটি অফ পেডেস্ট্রিয়ান হোয়াইল এনশিওর করা দ্যাট মুভমেন্ট অফ ড্যাশ ইজ নট ডিসরাপ্টেড, কিছু একটা মুভমেন্ট ডিসরাপ্টেড হয় নাই, কিসের মুভমেন্ট, এই যে দেখেন দ্যাট প্রায়োরিটাইজ দ্য স্মুথ ফ্লো অফ ট্রাফিক, স্মুথ ফ্লো অফ ট্রাফিক, স্মুথ ফ্লো মানে কি আনডিসরাপ্টেড মিন করে, রাইট, ডিসরাপ্ট না হওয়ার কথা মিন করে। সো ট্রাফিক ডিসরাপ্ট না হওয়ার কথা বলছে। তারপর বলতেছে পেডেস্ট্রিয়ানস আর লিড টু অ্যাক্সেস পয়েন্টস অ্যান্ড এনকারেজ টু ক্রস ওয়ান ড্যাশ অ্যাট এ টাইম। অ্যাট এ টাইম
একটা কি ক্রস করার এনকারেজ করে। On the wide major roads, they often guide pedestrians to specific crossing points and slow down their progress across the road by using staggered access points to divide the crossing into two, one for each carriageway. One for each carriageway. So একটা কি carriageway মানে প্রত্যেকে কি একটা করে carriageway এট এ টাইম ব্যবহার করতে পারবে। নর্মাল আপনারা যেরকম গ্যাপ ফিলগুলো করেন ওইটার সাথেও কিন্তু এটা ওইরকম করে মিলতেছে না, রাইট? ওইখানে হচ্ছে আরও আরও স্পষ্টভাবে হচ্ছে উল্লেখ থাকে, বাট এখানে অনেক জিনিস একটু ডিফিকাল্ট ওয়েতে একটু অ্যাডভান্স ওয়েতে ভেবে ভেবে আনসার করা লাগতেছে। তো এইরকম আপনার এক্সাম আসতে পারে, যেহেতু ক্যামব্রিজে হচ্ছে এরকম আছে। An unintended effect to create psychological difficulties in crossing road, particularly for less deaf people. সো একটা আনইনটেন্ডেড এফেক্ট ক্রিয়েট হয়েছে, সাইকোলজিক্যাল ডিফিকাল্টি ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, সাইকোলজিক্যাল হচ্ছে একটা ডিফিকাল্টি, পার্টিকুলারলি ফর লেস ডেস পিপল, মানে কোন ধরনের পিপলের জন্য হচ্ছে একটা ডিফিকাল্টি ক্রিয়েট হয়েছে এটার কারণে। On the major road carriage গেল, in doing so they make crossing feel longer, introducing psychological barrier বা psychological difficulty, impacting বা affecting those that are least mobile, and least বা less একই জিনিস। সো যারা এতটা ভালো করে চলাচল করতে পারে না, কারা হতে পারে? লাইক যারা হচ্ছে এল্ডারলি, যারা হচ্ছে ফিজিক্যালি ডিসেবলড, এরকম। Another result is that some people ক্রস দ্য রোড ইন আ ড্যাশ ওয়ে। সো কীভাবে, কোন ধরনের পন্থায় রুটটা ক্রস করে। অ্যান্ড এনকারেজিং ক্রসিং এনকারেজিং আদার্স টু মেক ডেঞ্জারাস ক্রসিং টু গেট অ্যারাউন্ড দ্য গার্ড রেলস। সো কী ধরনের ক্রস করতেছে, আপনার কিন্তু কোনো একটা ধরনের ক্রসিং লাগবে, রাইট? যে ক্রস দ্য রোড ইন আ ড্যাশ ওয়ে, এটা ধরন। সো আপনি যেখানে ডেঞ্জারাসটা বসান, ইন আ ডেঞ্জারাস ওয়ে, সো এটা কিন্তু মিলতেছে কনটেক্সট ওয়াইজ, এটা কারেক্ট ফিল হইতেছে। তারপর দ্য গার্ড রেল সেপারেট ড্যাশ, কি এই গার্ড রেলটা কোন জিনিসটাকে সেপারেট করে? গার্ডরেল, দিস ব্যারিয়ার্স ডোন্ট জাস্ট মেক ইট হার্ডার টু ক্রস দ্য রোড, দ্য ডিভাইড সেপারেট এক জিনিস, কোন জিনিসটাকে ডিভাইড করে বা সেপারেট করে? কমিউনিটিস। অ্যান্ড মেক ইট মোর ডিফিকাল্ট টু ইন্ট্রোডিউস ফর্ম অফ ট্রান্সপোর্ট দ্যাট আর ড্যাশ। সো কোন ধরনের ট্রান্সপোর্টটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করা, ইন্ট্রোডিউস করা আরও বেশি ডিফিকাল্ট করে দিছে। অ্যাজ এ রেজাল্ট মেনি আর নাও, না এখানে না, একটু আগেই থাকবে, এই যে কমিউনিটিস অ্যান্ড ডিক্রিজ অপরচুনিটিস। সো অপরচুনিটিকে ডিক্রিজ করে দেওয়া বা ডিফিকাল্ট টু ইন্ট্রোডিউস করা একই জিনিস। ডিক্রিজ অপরচুনিটিস ফর হেলদি ট্রান্সপোর্ট। সো ট্রান্সপোর্ট দ্যাট আর হেলদি অর হেলদি ট্রান্সপোর্ট, একটা অ্যাক্টিভ ফর্ম, একটা কি প্যাসিভ ফর্ম, মিনস এখানে আনসার হবে হচ্ছে হেলদি। সো এই আমাদের সবগুলো কারেক্ট হলো। তো বিষয়টা এটাই যে আসলে আপনার সবগুলো প্রশ্ন টাইপ নিয়েই প্রপার একটা আইডিয়া থাকা লাগবে, কোন ধরনের প্রশ্নকে কীভাবে সলভ করতে হয় না করতে হয় এটা নিয়ে আপনার ভালো একটা ধারণা থাকা লাগবে, এবং রেডি থাকতে হবে যে কোনো প্যারাগ্রাফে যে কোনো ধরনের প্রশ্ন আসার জন্য। আপনি যদি শুধুমাত্র গ্যাপ এবং ট্রুফলসের আশা করে এক্সামে যান, আর যদি এটা না আসে তাহলে ডেফিনেটলি আপনার এক্সাম খারাপ হবে, তখন আপনি কাউকে ব্লেম দিয়ে কিন্তু পারবেন না। ওকে, আসসালামু আলাইকুম।